আলহামদুলিল্লাহ। নির্জনে বসে বসে এই দোয়া ৪১ বার আপনি যদি মন থেকে এই নিয়মে পড়তে পারেন, আল্লাহু আকবার, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। মনে মনে আপনি যা বলবেন তাই সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এই দোয়ার এত শক্তি, এত পাওয়ার। নবীজির একজন সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিপদে ছিলেন, খুব মুসিবতে ছিলেন, খুব কষ্টে ছিলেন, অভাব অনটনে ছিলেন, দুঃখ কষ্টে ছিলেন। আহারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। ওই নির্যাতন অবস্থায় এই দোয়া পাঠ করার কারণে আল্লাহু আকবার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত দুঃখ কষ্ট দুর্দশা আছে, যত হতাশা আছে, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছেন। সুতরাং এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অতি সহজে ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন। দুইটা নবীজির শিখানো সিহা সিত্তার কিতাব থেকে শক্তিশালী দোয়া আজকে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, জীবনে অনেক সময় কিন্তু আমরা এদিক সেদিক নষ্ট করে থাকি। অনেকেই তো বলি, হুজুর অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। আহারে একটা দোয়া শিখায় দেন না, যে দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, সব কিছু দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দান করবে। আল্লাহু আকবার। নবীজির শেখানো ছোট ছোট দুইটি আমল, নির্জনে একটি জায়গার মধ্যে বসে আপনি যদি পারেন সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে এরপরে নির্জনে বসে বসে আমলটা করবেন, তাহলে আরো ভালো হয়। যদি আপনার হাতে সময় কম থাকে, নির্জনে বসে বসে আপনি এই শক্তিশালী দোয়াটি, দুইটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, একদম অতি সহজে শিখুন। নির্জনে বসে বসে আহারে আপনি একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনি মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে, যত জ্বালা যন্ত্রণা আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে, এই সবগুলো জাগাতে হবে। জাগিয়ে আপনি 1 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দুরূদ শরীফ, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা একবার পাঠ করে নেবেন। আমি সহিহ শুদ্ধ উচ্চারণে একবার পাঠ করায় দিচ্ছি, আমার সাথে সাথে অনুরোধ করে বলবো সহিহ শুদ্ধ উচ্চারণটা শেখার জন্য সাথে সাথে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে দুরুদে ইব্রাহিমটা আপনি একবার পাঠ করে নবীজির শেখানো সেই সিহা সিত্তার যে দোয়াটি রয়েছে সহিহ শুদ্ধভাবে শেখায় দিচ্ছি। 1 নম্বরে আপনি এই দোয়াটি 41 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া 10 মিনিট সময় আপনার হাতে নিতে হবে অবশ্যই। সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা রফা বলতে হবে, আল্লাহুম্মা রফা আন্নি দাইক, আল্লাহুম্মা রফা
আন্নিদ দাইক, অথবা দাইকা বলতে পারেন। আল্লাহুম্মা রফা আন্নিদ দাইক, বলেন আল্লাহুম্মা রফা আন্নিদ দাইক, আল্লাহুম্মা রফা আন্নিদ দাইক। এই শক্তিশালী দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা রফা আন্নিদ দাইক, দুনিয়ার যত সংকীর্ণতা আছে, যত অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি আছে, হতাশা আছে, যত ঋণগ্রস্ততা আছে, সব কিছু তুমি দূরীভূত করে দাও। আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর। এরপরে 2 নম্বরে আপনি যে দোয়াটি রিজিক বৃদ্ধির জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে রিজিক আনার জন্যে এই শক্তিশালী দোয়াটি 41 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে সিহাসিতার কিতাব থেকে কিন্তু বলে দিচ্ছি। রব্বি ওয়াসসি'লি, বলেন রব্বি ওয়াসসি'লি ফি রিজকি, রব্বি ওয়াসসি'লি ফি রিজকি, বলেন রব্বি ওয়াসসি'লি ফি রিজকি, রব্বি ওয়াসসি'লি ফি রিজকি, রব্বি ওয়াসসি'লি ফি রিজকি। অর্থ চমৎকার। রব্বি ওয়াসসি'লি ফি রিজকি, ওগো আল্লাহ, ও আমার প্রতিপালক, আমার রিজিককে প্রশস্ত করে দাও, সংকীর্ণতা দূরীভূত করে দাও। রিজিকের মধ্যে বরকত পাচ্ছি না, কৃষিকাজ করেও বরকত পাচ্ছি না, ব্যবসা করেও বরকত পাচ্ছি না। সুতরাং আমার যত আয় রোজগার আছে, সমস্ত আয় রোজগারের দিকগুলো তুলি এমনভাবে তুমি খুলে দাও, আল্লাহু আকবার, তুমি আমার রিজিককে বৃদ্ধি করে দাও, প্রশস্ত করে দাও, যাতে করে কোনো অভাব অনটন পরিবার সংসারে আর না থাকে। আল্লাহু আকবার। এরপরে দেখেন, আপনি এই শক্তিশালী 2টি দোয়া 41 বার করে পাঠ করবেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। আহারে, দোয়াগুলো পাঠ করার পরে, দুরূদ শরীফ পাঠ করার পরে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাথে সাথে ডাইরেক্টলি আরশে আজিমে আপনার মোনাজাত কবুল মঞ্জুর হয়ে যাবে। মোনাজাতটা শিখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ নির্জনে বসে বসে গো তোমার নবীজির শেখানো শক্তিশালী 2টি পাওয়ারফুল দোয়া 41 বার করে আমল করে, আহারে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। তোমার নবীজি বলেছেন এই দোয়াগুলো এত শক্তি, কপাল খুলে যাই, ভাগ্য পরিবর্তন করে দাও তুমি। মনে মনে যা বলি তাই তুমি কবুল মঞ্জুর করে নাও। আমি তো অনেক অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততায় আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট এই সব কিছু দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি আপনার মনের যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে বলবেন। অনেকেই চাকরি পাচ্ছেন না, পড়াশোনা করেছেন, অনেক পড়াশোনা হয়েছে, চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। অনেক মহিলা মা বোনেরা তাদের কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সুতরাং
সুতরাং আপনারা অবশ্যই কিন্তু দোয়ার মাধ্যমে বলবেন আপনাদের যত চাওয়া পাওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলেছেন, মাল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলার নিকট চাইলে আল্লাহ তাআলা খুশি হয়, না চাইলে রাগান্বিত হয়ে যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা করি, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকি, সুস্থ থাকি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।